আমরা সেই ৭/২/২৬-এর সেই মেমোকে অর্থাৎ ক্রীড়া শিক্ষা শাখার পক্ষ থেকে যে অ্যাডক কমিটি গঠন করার সেই আদেশকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে একটি রিট ফাইল দাখিল করি। প্রশ্নবিদ্ধ নির্বাচন বা নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ার কারণে কোনো অ্যাডক নির্বাচন কমিটি ভেঙে দেওয়া যাবে না। আমরা বলেছি যে এটি একটি ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেশন করা হয়েছে। বিগত ৬/১০/২০২৫ তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনকে কেন্দ্র করে একটি রিট হয়েছিল। তৎকালীন সভাপতি সাবেক ক্রিকেটার আমির হোসেন বুলবুল সাহেবের একটা চিঠি প্রেক্ষাপটে রিট হয়েছিল। সেই রিটটাকে আবার চেম্বার কোর্টে স্টে করার পরে নির্বাচনটা সুন্দর করে হয়ে যাওয়ার পরে ৭ তারিখ ৭ এপ্রিল ২০২৬ 7/26-এ এনএসসি জাতীয় স্পোর্টস কাউন্সিল যেটাকে বলে এনএসসির পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় ক্রীড়া শাখা থেকে। সেখানে বলা হয় যে জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018-এর 21 ধারা মোতাবেক এই নির্বাচিত কমিটিকে ডিসলভ করে অর্থাৎ ভেঙে দিয়ে অ্যাডক কমিটি ঘোষণা করা হয়। সেই অ্যাডক কমিটির সদস্যগণ হচ্ছেন জনাব তামিম ইকবাল সভাপতি, ফাহিমা সিনহা, রবিউল ইসলাম বাবু, মির্জা সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতর আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাইল খসরু, সাইদ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস এবং ব্যারিস্টার রাসনা ইমাম। সদস্য হিসাবে 10 জন আর সভাপতি হিসাবে জনাব তামিম ইকবাল খান সহ 11 জনকে অ্যাডক কমিটির সদস্য হিসাবে একটি কমিটি গঠন করা হয় এবং বলা হয় যে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটা ত্রুটিপূর্ণ ছিল এবং একজন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করে সেটাতে যে ত্রুটি ধরা পড়ে সেই কারণে তারা এই নির্বাচিত কমিটিকে ভেঙে দেয় এবং একটি অ্যাডক কমিটি গঠন করে। আমরা সেই ৭/২/২৬-এর সেই মেমোকে অর্থাৎ ক্রীড়া শিক্ষা শাখার পক্ষ থেকে যে অ্যাডক কমিটি গঠন করার সেই আদেশকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে একটি রিট ফাইল দাখিল করি। সেখানে আমরা 7 জন আইনজীবী পাবলিক ইন্টারলিটিগেশন ফোরামে সেই রিটটা দায়ের করি। এখানে আমরা যে কারণে চ্যালেঞ্জ করেছি যে জাতীয় ক্রীড়া পরিষদ আইন 2018-এর যে সেকশন অনুযায়ী এই অ্যাডক কমিটি গঠন করা হয়েছে সেখানে অ্যাডক কমিটি গঠন করার ক্ষেত্রে 2টা প্রভিশন বলা আছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নির্বাচন বা নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ার কারণে কোনো অ্যাডক নির্বাচন কমিটি ভেঙে দেওয়া যাবে না। শুধু 2টা কারণে এই কমিটি ভেঙে দেওয়া যাবে সেখানে স্পষ্ট উল্লেখ আছে, সেটাকে আমরা মেনশন করেছি। সেই মেনশন করে আমরা রিটটা দাখিল করেছি। আর সেইখানে আমরা বলেছি যে এটি একটি ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেশন করা হয়েছে, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন করা হয়েছে। কারণ নির্বাচিত কমিটি একটা নির্বাচিত সরকার আর যেহেতু একটা বিধিবদ্ধ সংস্থা সেইখানে এইরকম একটি নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডক কমিটি গঠন করার আইনগত বিধান এবং সাংবিধানিকভাবে এটা ন্যাচারাল জাস্টিসকে ভাঙা হয়েছে বা ভায়োলেশন করা হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করেছি আমরা এবং আমরা প্রেয়ারে দাবি করেছি যে একটি রুল এবং এই সংশ্লিষ্ট এই প্রজ্ঞাপনকে বা মেমোকে আমরা স্টে চেয়েছি। আমরা আশা করি যে মহামান্য আদালত শুনানি অন্তে আদেশ দেবেন।